নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বানাবো কুলের টক মিষ্টি ঝালের একটা আচার রেসিপি। তো আমি এখানে নিয়েছি কুল, 500 গ্রাম মতো কুল নিয়েছি। কাঁচা পাকা এখানে দুটোই কুল নিয়েছি। কুলগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটা ভালো করে শুকিয়ে নিয়েছি। এবারে আমি এখানে নিয়েছি কিছু মশলা। এখানে নিয়েছি 3টে শুকনো লঙ্কা, নিয়েছি হাফ চামচ কালো জিরে, আর নিয়েছি 1 চামচ এখানে মৌরি, 1 চামচ নিয়েছি জিরে, আর 1 চামচ নিয়েছি এখানে ধনে। এবার এগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেব। তো প্রথমে একটা কড়া বসিয়ে সব মশলাগুলো একসাথে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব। এগুলো অনবরত নাড়াচাড়া করতে হবে, নাহলে পুড়ে যাবে। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে উঠিয়ে নিয়ে ঠান্ডা করে মিক্সারে গুঁড়িয়ে নেব। এবারে ওই কড়ার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল, আপনারা চাইলে সরষের তেলও দিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ এখানে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। সব কিছুকে ভালো করে একটু ভেজে নেব। ফোড়ন থেকে যখন একটা সুগন্ধ বের হবে তখন আমি দিয়ে দেবো এখানে ধুয়ে রাখা কুলগুলো। এবারে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি এবারে অনবরত নাড়াচাড়া করে এটাকে 5 মিনিট মতো লো ফ্লেমে রান্না করে নেব, যাতে এটা একেবারে নরম হয়ে যায়, নরম হয়ে গলে যায়। সেই পর্যন্ত আমি এটাকে রান্না করে নেব। দেখতে পাচ্ছেন এখানে 5 মিনিট মতো রান্না করেছি। কুলগুলো একেবারে নরম হয়ে গেছে। এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা চলবে না। আস্তে আস্তে এটাকে এইভাবে কুলগুলো সিদ্ধ করে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে মোটা দানার চিনিটা নিয়েছি। এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি, বড় বাটির। আপনারা চাইলে গুড় দিয়েও এই রেসিপিটা করতে পারেন। গুড় দিয়ে করলেই ভালো হয়, কিন্তু চিনি দিয়ে করলেও কিন্তু খারাপ হয় না। চিনি দিয়ে করলে অনেক দিন রেখে খাওয়া যায়। এখানে কিন্তু কুলের পরিমাণ হিসাবে এখানে চিনিটা লাগবে, আর কুল কতটা টক হবে সেই অনুযায়ী কিন্তু এখানে চিনি বা গুড় ব্যবহার করতে হবে। কুল যদি বেশি টক হয় তাহলে কিন্তু চিনির পরিমাণ একটু বাড়িয়ে দেবেন। এবারে আমি চিনিটা দিয়ে 15 থেকে 20 মিনিট মতো এটাকে রান্না করে নিয়েছি। গ্যাসের ফ্লেম লো রেখে চিনিটাকে আস্তে আস্তে এইভাবে পাকিয়ে নিতে হবে, তাহলে আচারটা কিন্তু অনেক ভালো হবে। তো এবারে দিয়ে দিচ্ছি এখানে যে মশলাটা আমি এখানে ভেজে রেখেছিলাম। 15 থেকে 20 মিনিট মতো আমি কিন্তু রান্না করেছি, তারপর মশলাটা দিয়েছি। মশলাটা দিয়েও কিন্তু অনবরত এটাকে নাড়াচাড়া করে নেব। তারপর মাঝে মাঝে এটাকে নাড়াচাড়া করব আর এটা ফুটতে দেব। এইভাবে আস্তে আস্তে ফুটতে হবে, যতক্ষণ না চিনির কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে এইভাবেই রান্না করে নিতে হবে। তো আমি এখানে 20 থেকে 25 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একেবারে কুলের আচারটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে, আর চিনির কালারটাও কিন্তু একেবারে গুড়ের মতো হয়ে গেছে, আর আচারটা কিন্তু আমার পুরো রেডি। এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নিয়ে ঠান্ডা করে এটা কাঁচের জারের মধ্যে রেখে দেব, তাহলে কিন্তু এটা সারা বছর খাওয়া যাবে। আচারটা বানাতে কিন্তু অনেকটাই টাইম লাগে, 1 ঘন্টা 15-20 মিনিট মতো আমার আচারটা বানাতে টাইম লেগেছে। তো যখনই বানাবেন তখনই কিন্তু হাতে একটু সময় নিয়ে এটা বানাতে শুরু করবেন, তাহলে এটা ভালো হবে। তো আজকের কুলের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা লাইক দিতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।